জিরানিয়া মহকুমায় চলতে থাকা সন্ত্রাসের প্রতিবাদে সোচ্চার হয়েছে সিপিএমের জিরানিয়া মহকুমা কমিটি। অভিযোগ, দীর্ঘদিন ধরে জিরানিয়া মহকুমার বিভিন্ন স্থানে বিরোধীদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। হামলা, হুজ্জতি, সন্ত্রাস, রাহাজানি জিরানিয়া মহকুমায় প্রতিনিয়ত চলছে। তাই মঙ্গলবার দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পুলিশের ডিজি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম-এর জিরানিয়া মহকুমা কমিটি। এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, এডিসি এর প্রাক্তন সিপিআইএম-এর রাধাচরণ দেববর্মা, নারী নেত্রী রমা দাস সহ অন্যান্যরা। তাদের প্রত্যেককেই জিরানিয়া মহকুমার বাসিন্দা। তাদের দাবি, জিরানিয়া সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে লিপ্তদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে সন্ত্রাস বন্ধ করা হোক। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, দীর্ঘদিন ধরে গোটা জিরানিয়া জুড়ে বিজেপির সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। বহু বাড়ি, ঘর, দোকানপাট ভাঙচুর করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। এদিকে রাধাচরণ তার বক্তব্যে জিরানিয়ার কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করে। উল্টো আইনের শাসন তলানিতে, খুন, ধর্ষণ, সন্ত্রাস, রাহাজানি চলছে। এরই প্রতিবাদে পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছে সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটি। নিরসন করবার জন্য এই রাজ্যের সরকার আইন কোনো কিছুই রক্ষা করছে না। সন্ত্রাসীরা এখন মনে করছে এই সরকারটা পুরো তাদের পৃষ্ঠপোষকতাই সন্ত্রাস করে যাবো আমরা, রোধ করে যাবো আমরা, কাজে আমাদেরকে কিছু আমাদের করতে পারবে না। এই ভাবনা নিয়েই সেখানে যারা জনপ্রতিনিধিরা আছেন, সরকার, প্রশাসন সমস্ত দিক থেকে মদত দিয়ে, এমনকি পুলিশ প্রশাসন থেকেও একটা অংশ সেখানে মদত দিয়ে এই সন্ত্রাসের কায়েম করবার চেষ্টা সেখানে করা হচ্ছে। আর এই পুলিশ প্রশাসন এই রাজ্যের সন্ত্রাসবাদীদের দমন করেছে, শান্তির পরিবেশ সেখানে ফিরানবার ভূমিকা রাজ্যের মানুষ, পুলিশ প্রশাসন সেখানে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকে বিজেপি এক দুজন গুন্ডাদের সেখানে দমন করতে পারছে না পুলিশ প্রশাসন। এটা কি হলো? কেন এরকম হবে? কাজে তার জন্য আমাদের আজকে বিক্ষোভ জমায়েত, এবং যতক্ষণ পর্যন্ত শান্তির পরিবেশ না ফিরবে আমাদের লড়াই চলবে, আন্দোলন চলবে। ঘরে বসে থাকবার কোনো সুযোগ নেই। আমাদের আবেদন থাকবে, জিরানিয়া এলাকার মানুষজন আর চুপচাপ বসে থাকা চলবে না। আমাদের রাস্তায় নেমে গণতন্ত্রের জন্য, শান্তির জন্য জোর লড়াই চালিয়ে যেতে হবে। রিপোর্ট সিএনটিভি। Siri TV, channel for news and entertainment.